টাপুর টুপুর বৃষ্টির আওয়াজ। আজকে সকালটা ঘুম ভেঙেছে বৃষ্টির এই টাপুর টুপুর আওয়াজে। কেমন লাগে গো তোমাদের এরকম বৃষ্টির টাপুর টুপুর আওয়াজ? আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, বৃষ্টিটা না ওই প্রেম বিলাসের জন্য ঠিক আছে, কিন্তু এই সাংসারিক কাজের সময় বৃষ্টি যদি হঠাৎ করে চলে আসে তখন কিন্তু কাজের বেশ ব্যাঘাতই ঘটে। তখন সমস্ত প্রেম ওই যেন উড়ে চলে পালায়। ঘুমটা বেশ অনেকক্ষণই ভেঙেছে, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যে ভাবছি আর একটু কমুক, তারপর বরঞ্চ নামবো। এই করতে করতে বেশ বেলাও হয়ে গেল। আজ রবিবার, আজকে তোর ম্যাডাম আসবে না, তাই একটু বেলা হলে অসুবিধে নেই। কারণ ম্যাডাম আসলে তো তখন ঘরদোর সমস্ত গুছিয়ে ফেলতে হয় সময়ের আগেই। তবে আজকে যদি সেটা 10 মিনিট দেরিও হয় তাতে অসুবিধে নেই। তবে এত বৃষ্টি পড়ছে, এর মধ্যে কি বলতো, ওই ঝাড়পাট দেওয়াটা একটু অসুবিধেই বটে। তবে ওই ছাতা মাথায় দিয়ে, মাথায় জলটা একদমই লাগানো যাবে না, বৃষ্টির জল মাথায় পড়লে না ভীষণ মাথার যন্ত্রণা করে আমার। তো ঝাড় দিয়ে নিয়ে আজকে আর চাতালটা ঝাঁটাবো না, যেহেতু বৃষ্টি এমনিই পড়ছে। কিন্তু বাসি উঠোন, সেটাতে ঝাড় না দিলে একদমই চলে না, তাই সেটা দিয়ে কাপড় কেচে উঠে আসবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি, আমার পরিবার সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। বাইরে তো বৃষ্টি অবিরাম পড়েই চলেছে, সকাল থেকে চোখ খুলেই আজকে বৃষ্টির মধ্যেই টুকটাক কাজগুলো সারলাম। টুকটাক কাজ বলতে সেরকম কিছু ছিল না, বাসনগুলো যেহেতু রাত্রে মাজাই ছিল, তো উঠে শুধু ওই উঠোনটুকুনি ঝাড় দিলাম। আর চাতাল তো কিছুই আর মানে ঝাঁপাতে হয়নি, বৃষ্টি পড়ছিল তাতেই ধুয়ে গেছে। কিন্তু বাসি উঠোন তো ঝাঁপ না দিলে হয় না, যেহেতু বাড়িতে অনেক গাছ রয়েছে, গাছের পাতাগুলো তো পড়ে একদম উঠোনটা পুরো নোংরা হয়ে থাকে আর কি। তো সেই কারণে তারপর তো পুরোই ভিজে স্নান হয়ে গিয়েছিলাম, জল ঢেলে উঠে পড়েছি। ছাতাটার জন্য মাথাটা একটুখানি রক্ষে পেয়েছে আর কি। তো ওই ফ্যানের তলায় এসে আমি শুকিয়েও নিয়েছি, চা নিয়ে বসে গেছি। বাবান তো এখনও ওঠেনি, আজকে তো রবিবার, আজকে ম্যাডাম আসবেও না, এত সহজে বাবাটা উঠছেও না, তার মধ্যে বৃষ্টি পড়ছে। তো সকালে জলখাবারটা তো করতে হবে, কী করবো না করবো বুঝে উঠতে পারছি না, জানো তো। এরকম বৃষ্টি পড়লে না কাজকর্মতে একদমই এনার্জি পাই না। আর যেহেতু বাইরে বেরিয়ে ধোয়া পাকলা সমস্ত কিছু করতে হয়, সেই জন্য আরও বেশি অসুবিধা হয় আর কি। তো কিছু তো করতেই হবে, এতগুলো মানুষ তো আর না খেয়ে থাকবো না, দেখা যাক কী করি। তবে ভাবছি এদিকে ভাত বসিয়ে দেবো, আর দেখি মাও তো হয়তো ভাত খাবে, যেহেতু গতকাল ভাত খাইনি। বাবা তো ভাত খেতে চায় না, আটা মাখা রয়েছে ফ্রিজে, একটু তরকারি করবো, নাহলে মিষ্টি রয়েছে, মিষ্টি দিয়েও রুটি বাবা খেয়ে নেয়। তো চলো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মতন পড়ুক, আমাদের তো বসে থাকলে চলবে না, কাজ তো আমাদের করতেই হবে। টুকটুক করে বলে কাজকর্মগুলো শুরু করি, নাহলে বসে থাকলে না বসে থাকতেই ইচ্ছে করবে, একদমই উঠতে ইচ্ছে করবে না। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একেবারে দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালে বাবান এবং বাবানের বাবা খাবে, আলু সেদ্ধ দিয়ে নিয়েছি, ঘি আলু সেদ্ধ দিয়ে সকালের ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এদিকে বৃষ্টি তো বৃষ্টির মতন হয়েই চলেছে, বৃষ্টি কমার আজকে নাম নেই। জানি না, মনে হয় বৃষ্টি আজকে একেবারেই থামবে না। এই দেখো চারিদিকটা কি অবস্থা। তো রান্নাবান্নার দুপুরের কোনো প্ল্যানিং আমি করিনি, কি করব জানি না। তোমাদের দাদাভাই ফোন করেছিল যে মাছ আনবে কিনা, আমি বললাম অন্য কোনো মাছ এনো না, বর্ষাকাল, হয়তো ইলিশ মাছ সস্তা হলেও হতে পারে। যদি ইলিশ মাছ সস্তা হয় তাহলে একটু ইলিশ মাছই বরঞ্চ এনো। তো দেখা যাক সে আবার বাজার থেকে কি আনে। আর ওইদিকে চালাটা যাতে পড়ে না যায় তার জন্য দেখেছো ওই সাপোর্ট সিস্টেম হিসেবে একটা পিলার মতন তুলে দেওয়া হয়েছে সেদিনকে ওই রাজুদাকে দিয়ে। তো কিছুদিন ওটা ওই পিলারের ওপরে থাকুক, আবার একটু গুছিয়ে নেওয়া হোক, টাকা পয়সা আর কি। তারপর আবার ওই চালাটা নামিয়ে নতুন করে ঠিকঠাক করা হবে, তখন কিন্তু ওই জায়গাটা দেখতে কিন্তু আরও বেশ সুন্দর লাগবে। এখন বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে। আর আমার এই সিঁড়ির উপরটা না এত জল জমে থাকে, আর যেহেতু 3 ধাপের সিঁড়ি, আমার ভীষণ ভয় লাগে। বৃষ্টি হলেই মা খালি ফোন করে, কিরে মোনা ঠিকঠাক কিন্তু দেখে শুনে নামিস, আবার পড়ে যাস না। মা তো জানে পড়ার ভীষণ রোগ আমার। কি গো, ইলিশ মাছ পেয়েছো? সত্যি দাম আরো বেশি, রবিবার বলে।
দিয়ে দিলে লোকরে আমার তোমরা আমার বর ইলিশ মাছ আনবে আর তার সাথে পুঁই শাক আনবে না, এটা তো হতেই পারে না। ইলিশ মাছ যেমন এনেছে তার সাথে এনেছে সুন্দর দুটো বেগুন। বেগুন দুটো দেখেই বোঝা যাচ্ছে ভীষণই কচি হবে। আর তার সাথেই দেখো একদম দারুণ পুঁই শাক। তো ওনা আমার মোটা পুঁই শাকের থেকে এইরকম ধরনের পুঁই শাক বেশি পছন্দ করে। আর তার সাথে রয়েছে এই দেখো ইলিশ মাছ, যেটা আমার ভীষণ পছন্দের। তো আজকের ইলিশটা না খুব একটা বেশি বড় নয়, একদম ছোটও নয়, ওই মাঝারি মাপের। তো যাই হোক, এখান থেকে ওই 2 পিস মাছ আমি ভেজে দেবো। বাবান একটু পরে খাবে বললো, তাই বাবানের মাছটা একটু পরেই ভাজছি। বাবা এবং ছেলে দুজনেই ওই মাছের তেল আর ওই মাছ ভাজা দিয়েই আজকে খেয়ে নেবে। ভালোই লাগে এরকম গরম ভাত মাছ ভাজা তেল দিয়ে খেতে। বাবান যে কি করে জানি না, পড়া হয়ে গেছে, এখন নিজের মতো নিজেই হয়তো কিছু একটা বানানোর চেষ্টা করছে। ওই দেখো ওখানে কি যে কাটিং কুটিং করে ওই জানে। তো যাই হোক, এখন ওকে সেই বলছি যে আগে খেয়ে নে তারপর ওগুলো কর। আর বৃষ্টিটা একটু থেমেছে, হাওয়া দিচ্ছে, আর আমার শাশুড়ি মা কাপড় নিয়ে এসে বাইরে মেলেছে। দেখো একটু পরেই বৃষ্টি আসবে। পুঁই শাকগুলোতে ভীষণই জল ছিল, আর আমি না এটা একটুখানি বোকামো কাজই করেছি, ছোটো ছোটো করে টুকরো করে প্লাস্টিকে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। মা এসে বলছে যে প্লাস্টিক থেকে সমস্ত বের করে কুলোই বরঞ্চ ঢেলে রাখতে, খানিকটা এই জল শুকিয়ে যাবে তারপর যেন আমি প্লাস্টিকে রাখি, না হলে একটা পাতাও কালকে পাওয়া যাবে না, সব পচে যাবে। তো যাই হোক, এই দেখো এখন কুলোর মধ্যে বের করে রাখলাম। মাছের ঝোলটা আজকে কিন্তু এইরকম বেগুন দিয়ে করতে হবে, তো সেটাই কুটে নিয়েছি। ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো, ভাত সকালে খেতে আমার মোটেই ভালো লাগে না। খানিকটা নারকেল কোড়া ফ্রিজে ছিল, রেখেই দিয়েছিলাম যে মুড়ি দিয়ে খাবো বলে, তো এই যে নামিয়ে নিয়েছি। বেশ খানিকটা চিনি দিয়ে নারকেল কোড়া দিয়ে মুড়ি দিয়ে নিয়ে নিলাম। এটা আমার বেশ ভালো লাগে খেতে। ওই অম্বলের ভয় না এখন আর খাওয়া হয় না, তবে আজকে অম্বলকে একদম তুড়ি মেরে দিয়েছি। আজকে উচ্ছে ভেজেছি, মাছের তেলটা ভাজা রাখা রয়েছে, আর তার সাথে এরকম বেগুন দিয়ে পাতলা ঝোল করে নিলাম। তবে আজকেও কিন্তু কালো জিরে ফোড়ন দিইনি, যেহেতু আমাদের ওই জিরে ফোড়নটাই ভালোবাসে, তাই ওই জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল রান্না করলাম। এটাও খেতে খারাপ লাগে না, তবে না আমার ওই সর্ষে বাটাটা খেতে ভীষণই ইচ্ছে করছিল। তবে ওই 2 পিস মাছ নিয়ে সর্ষে বাটা করবো, আবার 2 পিস মাছ নিয়ে এইভাবে রান্না করব, একদমই ইচ্ছে করছিল না। আর আমার বাবান দুপুরবেলায় মাছ খাবে না, সেই সকালে খেয়েছে, ওর জন্য আবার একটা ডিম করে দিতে হবে, তবে একবেলার, যেহেতু রাত্রেবেলায় আমাদের আবার নেমন্তন্ন রয়েছে। ঘড়িতে এখন সময় 3টে, আর এদিকে তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসেছে। আর এই দেখো কি নিয়ে এসেছে, ছুঁচে সুতো পরাতে অসুবিধা হয় বলে ছুঁচে সুতো পরানোর এই মেশিনটা কিনে নিয়ে এসেছে, আর আমাকে ডেমনস্ট্রেশন দিচ্ছে যে কেমন করে সুতো এটা আমি ছুঁচে পরিয়ে নেব। তো এই দেখো, তো জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগলো। তবে আমার যেন মনে হয় এত ঝামেলা ঝক্কি করার থেকে হাত দিয়ে দিব্য আমি সূচে এমনি সুতো পরিয়ে ফেলতে পারবো। তবে এটা আমার মায়ের জন্য বেশ কিন্তু প্রয়োজনীয়, ভাবছি মাকেও একটা কিনে দেবো। তারপর যদি ছুঁচটা না আমি সুতো পরাতে পারি, বাঁধাতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। ও তাই তো, বাহ, আমার মাকে একটা কিনে দিতে হবে, সামনের দিন আমার মায়ের জন্য কিনে আনবা। হ্যাঁ বুঝেছো, আমার মাকে একটা কিনে এনে দেবা। ওটা সব থেকে ছোট ছিদ্রর, বুঝেছো, ওটা যখন হয়েছে বড়গুলোও হবে। দুপুরবেলায় তো ইলিশ মাছের ঝোল দিয়ে দারুণ ভাত খাওয়া হয়েছে। তবে এখন বাজে কিন্তু সন্ধ্যে 6টা। তোমাদের দাদাভাই বললো একটুখানি বাদাম দিয়ে মুড়ি ভেজে দিতে, তার সাথে চা করতে। তো এই বাদাম দিয়ে মুড়ি ভাজাটা না আমার তো ভীষণই ভালো লাগে। ইদানিং দেখছি তোমাদের দাদাভাইও খেতে কিন্তু বেশ পছন্দ করছে। তাছাড়াও চানাচুর দিয়েই বেশিরভাগ, একটু বেশি তেল দিয়েই মুড়িটা মেখে খায়, কিন্তু আমি আবার এরকম বাদাম ভেজে মুড়ি খাই আর কি, চা দিয়ে। তো সেটা এখন দেখি ও বেশ ভালোই বাসছে। তো এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে, আর তার সাথে বাদাম দিয়ে মুড়ি ভেজে নিচ্ছি।
এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা নতুন রয়েছো, প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ এখনো কমেন্ট করা হয়ে ওঠে না, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি মন ছুঁয়ে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। বাবানের ম্যাডাম সকালের দিকটাতে ফোন করে বলেছিল যে সোমবার পড়াতে আসতে পারবে না কোনো কাজের জন্য, তো আজকে সন্ধ্যাবেলায় এসে পড়িয়ে দেবে। তো বিকেল 5টার সময় পড়াতে এসেছিল, আর এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। আর পড়াতে পড়াতেই ওই শেষের দিকটাতে আর কি কারেন্ট চলে গিয়েছিল। তো প্রায় পড়া হয়েই এসেছিল। তো এই সমস্ত বইপত্রগুলো রেখে বাবার নিচে চলে গেছে। তো সেইগুলো আবার সমস্ত গুছিয়ে এক জায়গায় করে রাখলাম। বিছানাটাও একটুখানি টান টান করে নিই। এখন কিন্তু আগের মতন বই ছড়িয়ে রাখে না, গুছিয়েই রাখে। আজকে যেহেতু ওই যে কারেন্ট অফ হয়ে গিয়েছিল তখন আর উপরে থাকেনি, নিচে চলে গিয়েছিল। তো যাই হোক, চলো এইবার ভাতও বসিয়ে নিই। আবার নিমন্ত্রণ রয়েছে, সেখানেও যেতে হবে। তবে ভেবেছি কি জানো তো, যে আজকে তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেয়, ওর ভাতটা মানে ওকে খাইয়ে রেখে মায়ের ঘরের ভাতটা মাকে দিয়ে নিয়ে তারপর আমি রেডি হয়ে যাব। একদমই পাশের বাড়ি, কোনো অসুবিধে নেই একটু দেরি করে গেলেও। তো ওই 9:30টার পরে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। তো এখন বেশ কাজ রয়েছে, ভাত বসিয়ে দিয়ে সন্ধ্যের চায়ের বাসন কোসনগুলো সবই মেজে ঘষে নিতে হবে। তাহলে চলো এবার নিচে যাওয়া যাক। আর আমাদের এই যে জানলার চ্যানেল, এইখান থেকে জল গড়িয়ে এসে একদম আমার এই নিচের অংশটাতে চলে আসে। যেহেতু এই চ্যানেলের যে বিটটা এটা একদমই অল্প, ওপরে সানসেটও করা নেই, তো সেই কারণে না জলের ঝাপটাটা খুব বেশি রকমেরই ভেতরের দিকটাতে আসে। আর এই জায়গাটাতে একদম জলমগ্ন হয়ে থাকে। তো নিচের থেকে চাদর নিয়ে এসে এই জায়গাটাতে পেতে দিয়েছি যাতে জলটা সোক করে নেয়। আর পাপোশটাও দেখছি বেশ ভিজে গেছে, ওই দেখো সিঁড়ির পাশ দিয়ে জলটা যে নেমেছে তার দাগ এখনও রয়েছে। তো এটা এখানে পাতা থাক, শুকিয়ে গেলে তারপর তুলে নিয়ে যাব। বৃষ্টিতে কোনো সময় কোনো জায়গাতে শান্তি নেই। বৃষ্টির জল একটুও বাধা মানে না, যে কোনো জায়গা দিয়ে একটু সুযোগ যদি পায় একদম সুন্দরভাবে যেন চলে আসে। তো যাই হোক, চলো এবার নিচে যাওয়া যাক। তো এই যে ফাইনালি এবার রেডি হয়ে নিয়েছি। তবে তার আগে কিন্তু ভাত রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার বাবান, সেও রেডি হয়ে গেছে। আজকে অনেক দিন বাদে এই পিঙ্ক কালারের শাড়িটা পরেছি। এটার বয়স কিন্তু বেশ অনেক, প্রায় ওই 5-7 বছর তো হবেই। আর এই যে নিয়ে নিয়েছি ছোট্ট একটা গিফট। বাড়িতে আরও সবাই যাবে, কাকিমা, মাসি, তো সবাই মিলে চলো এবার যাওয়া যাক। আমরা যখন গিয়েছি তখন কেক কাটা তো একদমই সারা। আর ছোট বাচ্চা যেহেতু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, গিফটটাও ওর হাতে দিতে পারিনি, ওর মায়ের হাতেই দিয়েছিলাম। সে তখন উপরে খাচ্ছিল। তো যাই হোক, তার সাথে দেখা হয়েছে পরে, তবে সেটা আর ভিডিও করা হয়নি। তবে তার কিছু পিক তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও তো মাঝে মধ্যেই আসে বাবানের সাথে খেলা করতে। গতকালের ভিডিওতেও দেখেছিলে, ও আমার পাশে বসেছিল যখন আমি লুচি খাচ্ছিলাম। তো ও তো তোমাদের কাছে চেনা, আমাদের অমিশা। আমার পুরো পরিবারের পক্ষ থেকে ওকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। তো তারপর এলো খাওয়া দাওয়ার পালা। তো খাওয়ার মেনুগুলোও কিন্তু বেশ ভালোই ছিল। প্রথমেই ছিল কাটলেট, তার সাথে ছিল স্যালাড এবং সস। তো যেহেতু বাচ্চাদের রান্নাবান্না, একদমই রান্নাবান্না ভীষণই ভালো ছিল, একদমই ঝাল নয়। তো ছাদের উপরটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, এবং যেহেতু বৃষ্টি একটু হয়ে গিয়েছিল না, ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। তারপরেই চলে এসেছিল রুমালি রুটি এবং তার সাথে চানা মশলা, এটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তারপরে এসেছিল বাসন্তী পোলাও এবং তার সাথে কষা মাংস, এটা তো আমার এবং বাবানের ভীষণই ফেভারিট। তো এই রান্নাটাও কিন্তু দারুণই ছিল। আর সব শেষে ছিল রসগোল্লা এবং সন্দেশ। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আগামী দিন আসছি নতুন কোনো একটি ভিডিওর সাথে।